আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম এন পারভেজ আছি আপনাদের সাথে। পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকের ভিডিওটি একটি অতি সাধারণ কিন্তু অত্যন্ত অস্বস্তিকর সমস্যা নিয়ে। সেটি হচ্ছে প্রস্রাবের জ্বালাপোড়া। আপনি যদি এই সমস্যায় ভোগেন অথবা আপনার পরিচিত কেউ যদি এই সমস্যায় থাকেন, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এখানে আপনি জানবেন এর সঠিক কারণ এবং পরীক্ষিত হোমিও সমাধান। দর্শক, এখন জানব সমস্যা ও উপসর্গ। প্রস্রাবের জ্বালাপোড়া মূলত মূত্রত্যাগের সময় বা পরে জ্বালার অনুভব হওয়া। অনেক সময় মনে হয় যেন আগুন ধরে যাচ্ছে। এর সাথে সাথে দেখা দিতে পারে ঘন ঘন প্রস্রাব হওয়া, অল্প অল্প পরিমাণে প্রস্রাব হওয়া, প্রস্রাবের রং গাঢ় বা দুর্গন্ধযুক্ত, কোমরে বা তলপেটে ব্যথা। এগুলো যদি হয় তাহলে বুঝতে হবে শরীরে কোনো গোলমাল হচ্ছে। শুধু সামান্য গরমে নয়, হয়তো রয়েছে ইনফেকশন বা অন্য কোনো কারণ। এখন জানবো এটির প্রধান কারণ। এবার প্রশ্ন, এটা কেন হয়? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখা, অল্প পরিমাণে পানি পান করা, ডায়াবেটিস, পাথরি, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া এবং মহিলাদের ক্ষেত্রে মিলনের পর প্রস্রাব না করা। এছাড়া প্রস্রাবে জ্বালাপোড়া অতিরিক্ত মানসিক সমস্যা এবং শরীরের অতিরিক্ত অ্যাসিডিটির ফলেও হতে পারে। দর্শক, এখন জানবো প্রস্রাবের জ্বালাপোড়া সমস্যার কয়েকটি কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। প্রথমে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ক্যান্থারিস। এটি সবচেয়ে জনপ্রিয় ওষুধ প্রস্রাবের জ্বালাপোড়ার ক্ষেত্রে। প্রস্রাবের আগে, পরে বা সময় তীব্র জ্বালাপোড়া, একসাথে প্রস্রাবের তাড়না ও যন্ত্রণাদায়ক অনুভূতি। এটির ডোজ 30 শক্তির মেডিসিনটি দিনে 3 বার 3 ফোঁটা করে, অথবা 200 শক্তির মেডিসিনটি দিনে একবার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। খাবার 30 মিনিট আগে পরে কিছুই খাওয়া যাবে না। এরপর যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাপিস মেলিফিকা। যখন প্রস্রাব কম হয়, প্রস্রাবে জ্বালা পোড়া হয় কিন্তু প্রস্রাব বের হতে চায় না, প্রস্রাবের পরও আরাম পায় না, তলপেট ফুলে থাকা বা ব্যথা, ডোজ 30 শক্তির মেডিসিনটি দিনে 4 ফোঁটা করে 2 বার সামান্য পানি সহ খেতে হবে। খাবার 30 মিনিট আগে এবং পরে কিছু খাওয়া যাবে না। এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে সারসাপেরিলা। প্রস্রাবের পর জ্বালা বেশি হয়, প্রস্রাব করার পর আরাম পায় না, প্রস্রাব করতে গেলে ব্যথা লাগে। ডোজ 30 শক্তির ওষুধটি দিনে 2 বার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। এরপর যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে বারবারিস ভলগেরিস মাদার টিংচার মেডিসিন। যখন কিডনির পিছনে টান টান ব্যথা, প্রস্রাবে জ্বালা থাকে, এটির ডোজ দিনে 3 বার 10 থেকে 15 ফোঁটা আধা কাপ পানিতে দিয়ে খেতে হবে। এরপর যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে বোরাক্স। এটি শিশুদের প্রস্রাবে জ্বালা পোড়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। ডোজ দিনে 2 বার 2 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। দর্শক, প্রস্রাবে জ্বালা পোড়ার ক্ষেত্রে কয়েকটি বায়োকেমিক মেডিসিন রয়েছে। সেটি হচ্ছে নেট্রাম ফস 6x, নেট্রাম মিউর 6x এবং ক্যালকেরিয়া সালফ 6x। যদি অতিরিক্ত অ্যাসিডিটি ও প্রস্রাব গরম হয় এবং ইনফেকশনের প্রবণতা থাকে, ডোজ দিনে 3 বার প্রত্যেকটি থেকে 3টি করে ট্যাবলেট খাবার পর চুষে খেতে হবে। দর্শক, কিছু পরামর্শ: দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন, ঝাল মশলা এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন, প্রস্রাব আটকে রাখা বন্ধ করুন এবং যদি ডায়াবেটিস থাকে নিয়মিত পরীক্ষা করুন। দর্শক, আপনার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওতে দেওয়া ওষুধ অনুযায়ী চিকিৎসা নিতে পারেন, অথবা আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি নিরাময় হোমিও চেম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।